নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কুরআন নাজিল করেছি আমি, আর ইহার সংরক্ষণের দায়িত্বও গ্রহণ করেছি আমি। তাম পৃথিবীর সব মানুষও যদি চেষ্টা করে আর আমি আল্লাহ দরিয়া রাখি, কোনো মানুষ যদি আল্লাহর জ্বালানো বাতি নিবাইবার জন্য ফু দিতে যায়, মুখ ফুরে যাবে, বাতি নিববে না। কোরআনুল করিমকে দুনিয়া থেকে মুছে দেওয়ার জন্য বিভিন্ন সময় বিভিন্ন অপকৌশল মানুষ চালাইতো, বিভিন্ন সময় অপকৌশল চালাইতো। খ্রিস্টান মিশনারি থেকেই একবার এই ভারতবর্ষে বহু মানুষকে নিয়োগ দেওয়া হতো কোরআনুল করিমের কপি কিনে কিনে শুধু আগুন দিয়া জ্বালায়া দেওয়া একটাই কাজ তাদের। এদের ধারণা ছিল এমন একটা সময় আসবে কোরআন জ্বালাইতে জ্বালাইতে কোনো কপি আর লাইব্রেরিতে পাওয়া যাবে না। তখন বেজাল কপিগুলো বিভিন্ন লাইব্রেরিতে যখন উঠায় দেওয়া হবে, তখন কোরআনের মধ্যে বেজাল বাহির করা আমাদের জন্য সহজ হবে। বেতনভুক্ত কিছু মানুষ বিভিন্ন লাইব্রেরির থেকে বেশি করে কোরআনুল করিমের কপি কিনে 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 নির্জন নিরালায় নিয়ে এগুলো আগুন দিয়ে পোড়ায় ছাই করে দেয়। এই বিষয়টা একজন মুসলমান আঁচ করতে পারলেন, তিনি বুঝে ফেললেন। একদিন ওনার পিছু নিলেন, পিছু নিয়ে একবার তিনি চেষ্টা করে করে ওনাকে ধরেই ফেললেন যে উনি এই কাজ করেন। তাকে চাপ প্রয়োগ করা হলো, তখন তিনি অপকটে স্বীকার করলেন যে আমাকে এইভাবেই টাকা দিয়ে নিয়োগ দেওয়া হয়েছে, কোরআনুল করিমকে দুনিয়া থেকে মুছে দেওয়ার জন্যই এটা একটা কৌশল। কোরআনকে নির্বেজাল আর রাখতে দেওয়া হবে না, এটাই তাদের একটা কৌশল। মুসলিম ও মুসলমান, যদিও মুসলমান, অনেক মানুষ এমন আছেন যে নামাজ পড়ে না, দাড়ি নাই মুখে, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, মুখে দাড়ি নাই, মাথায় টুপি নাই, কিন্তু কোরআনের বিরুদ্ধে কোনো কথা শুনলে সে ঠিক থাকতে পারে না। নিজের ধর্মের ব্যাপারে কথা বললে নিজেকে ঠিক রাখতে পারে না। উনার তো রাগ উঠে গেছে, বলে কি কোরআনুল করিমের ভিতরে বেজাল ঢুকাইবার জন্যই এই ষড়যন্ত্র এদের। থাবা দিয়ে হাতের মধ্যে ধরলেন, তুমি আমার সাথে আসো। হাতের মধ্যে ধরে নিয়ে গেলেন একটা পার্শ্ববর্তী হিফজখানার ভিতরে, হেফজখানা মাদ্রাসার ভিতরে নিয়ে দেখাইলেন, এই যে তাকায়া দেখো 8-10 বছরের বাচ্চারা ওরা পবিত্র কোরআনুল করিম মুখস্থ করে, এদেরকে তুমি কি জ্বালায়া দিতে পারবা নাকি? একটা বাচ্চাকে ডেকে আনা হলো, বাবা তুমি কোরআনুল করিম তিলাওয়াত করতে থাকো। 12 বছরের একজন ছেলে পবিত্র কোরআনুল করিম বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করে দিল। আলহামদুলিল্লাহ, সূরা বাকারা, সূরা আলে ইমরান, এইভাবে যখন পড়া শুরু হলো, একটার পর একটা একটার পর একটা কয়েক পারা তিলাওয়াত করে ফেলেছে। ওই খ্রিস্টান লোকটার চোখ দিয়ে গড় গড় করে পানি পড়া শুরু হয়ে গেল। বলেন আল্লাহু আকবার। ওই মানুষটা ডাক দিয়ে বলে, বুঝে ফেলেছি, এই বাচ্চাদেরকে দেখে আমি বুঝে ফেলেছি, মনে হয় মহা একটা সমুদ্র জিনুকের ভিতরে ভরে দেওয়া হয়েছে। মহাসমুদ্রকে জিনুকের ভিতরে ভরে দেওয়া হয়েছে, নইলে একটা মানুষ এত বড় একটা গ্রন্থ ফার্স্ট টু লাস্ট কেমনে মুখস্থ করে ফেলে। আমি স্বীকার করতে বাধ্য হলাম, যতই আমরা আগুনে কপিগুলো জ্বালাই না কেন, এই দুনিয়ার জমিন থেকে কোরআনকে মিঠায় দেওয়া সম্ভব না। যেমন এক আয়াতের মধ্যে বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা, হে নবী, ইহা তো একটি কিতাব, এই কিতাবখানা আপনার উপরে নাজিল করলাম, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, মানুষকে অন্ধকার থেকে আলোর পথ দেখাইবার জন্য, আলোর দিকে বের করে আনার জন্য, অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনার জন্যই কোরআন কাজ করবে। এই পৃথিবীতে নিখুঁত কোনো গ্রন্থ, নিখুঁত নির্বেজাল
অপরিবর্তিত কোনো গ্রন্থ নাই একমাত্র কোরআনুল কারীম ছাড়া। আর আস্তে কণ্ঠে আল্লাহ পাক আমাদেরকে এই কোরআন দিয়েছেন, তামাম পৃথিবীর মানুষের মুখের উপরে চ্যালেঞ্জ ছোড়া হয়েছে, একটা নুকতার মধ্যে কেউ ভুল ধরতে পারবে না। সমস্ত কিতাবাদি তো পরিবর্তন হয়ে যায়। বর্তমান সারা দুনিয়ায় একজন আলোচিত ব্যক্তি রাহবরে মুসলিম হযরত মাওলানা জুলফিকার নকশবন্দি হাফিজাহুল্লাহ তাআলা, বিরাট বড় এক আলেম, বিরাট বড় এক বুজুর্গ। উনি বিশ্ব মাপের একটা কনফারেন্সে, বিশ্বমাপের কনফারেন্স, বিশ্বের বিভিন্ন দেশ থেকে মানুষ জমাট হয়েছেন। ওই কনফারেন্সে উনি আলোচনা করতেছিলেন যে পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে একমাত্র নিখুঁত নির্ভেজাল অপরিবর্তিত একমাত্র কোরআনুল কারীম। ওই সম্মেলনের মধ্যে একজন খ্রিস্টান ভদ্র মহিলা দাঁড়াইছে। তিনি বললেন, হুজুর আপনি কি বলছেন একমাত্র কোরআনই সঠিক আছে আর আমাদের ইঞ্জিল সঠিক না? জুলফিকার নকশবন্দি হাফিজাহুল্লাহ তাআলা তিনি বলেন, আমার বয়ানের ফার্স্ট টু লাস্ট একবারও কোনো ধর্মের গ্রন্থের নাম আমি উল্লেখ করিনি। নাম উল্লেখ করেন নাই ঠিক, তবে আপনি যে বলেছেন একমাত্র সঠিক কিতাব অপরিবর্তিত নির্ভেজাল একমাত্র কোরআন, এতে বোঝা যায় অন্যগুলির মধ্যে ভেজাল আছে। আজকে প্রমাণ করতে হবে আমাদের ইঞ্জিলে কি পরিবর্তন, কি ভেজাল আছে, এটা বোঝাই দিতে হবে। তিনি খুব ঠান্ডা মাথায় জিজ্ঞাসা করলেন, আপনি যেহেতু এই বিশ্বমানের এক কনফারেন্সে অংশগ্রহণ করেছেন, অবশ্যই আপনি জ্ঞানী মহিলা, আপনাকে একটা প্রশ্ন করি, জি করেন, যে আপনাদের যেই ইঞ্জিল কিতাব, এই ইঞ্জিল কিতাব কোন ভাষায় নাজিল হয়েছিল? যে আল্লাহর পক্ষ থেকে ঈসা আলাইহিস সালামের উপরে সুরিয়ানি ভাষায় নাজিল হয়েছিল। বর্তমান দুনিয়ায় যেই ইঞ্জিল আপনাদের কাছে আছে, এই ইঞ্জিল কোন ভাষায় আছে? এখন তো মহিলার ইচ্ছা অনিচ্ছা যে কোনো পর্যায়ে সে ছুটতে পারছে না, সে বলতে বাধ্য যে এখন যেই ইঞ্জিল আছে সেটা ইংরেজি ভাষায় আছে। তখন তিনি বললেন, এবার আপনিই বলুন ইঞ্জিল কি অপরিবর্তিত না পরিবর্তিত? মহিলা চুপসে গেছে। যে একমাত্র কোরআনুল কারীম, যেই কোরআন নাজিল হয়েছিল যেইভাবে, আজও আছে সেইভাবে, কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ থাকবে ওইভাবে। কারণ আল্লাহ বলেছেন